ফাইনালি আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি টাঙ্গুয়ার হাওরে। এই বিশাল হাওরের পানিতে আজকে সবাই মিলে ইচ্ছা মতো এনজয় করব। আমার শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ট্যুরে এসেছি, সবাই আজকে পানিতে ঘুরে বেড়াবো। টাঙ্গুয়ার হাওরে এর আগে আমি অনেকবার আসছি, তবে এই জায়গাতে আসলাম এই ফার্স্ট টাইম। আমাদের বোটটা খুবই সুন্দর একটা জায়গায় দাঁড় করালো, আর এইখানটা কিন্তু ভীষণ সুন্দর মনে হচ্ছে, চারিপাশে পানি আর এটা ছোট্ট একটা দ্বীপ। গত বছর হয়তো এই জায়গাটা পানির নিচে ছিল যখন আসছিলাম, সেই জন্য এখানে ঘোরা হয়নি। হাওরের সুলতান 4 এই বোটে করে আসছিলাম গতবার, আর এইবার এসেছি হাওরের সুলতান 3 তে। আজকে কিন্তু আমি আর মুস্কান ভাবি একদম সেম ড্রেস পরছি, একই ডিজাইন, জাস্ট কালারটা আলাদা। এই 3 পিস গুলো তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা স্টাইলসে। এই ড্রেস গুলো এত কমফোর্টেবল, যেহেতু আজকে পানিতে ঝাপাঝাপি করব তাই একটু কমফোর্টেবল ড্রেসই পরে নিলাম। টাঙ্গুয়ার হাওরে আসলে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি ওয়াচ টাওয়ারে গোসল নিয়ে, কারণ সবাই মিলে এত মজা হয় সেখানে। আর এরকম ফুল টিম নিয়ে আসলে, গ্রুপ নিয়ে আসলে তো কোনো কথাই নাই। আজকে আমার ননদ, আমার শাশুড়ি আম্মু, আমার মা, ভাবি সবাই মিলে গোসল করব পানিতে, হাওরের পানিতে খুব মজা করব। আমিও সাঁতার জানি না, আমার ননদও সাঁতার জানে না, তাই ওকে ফার্স্টে লাইফ জ্যাকেট পরিয়ে দিলাম। এই যে আমাদের হাউস বোটটা, হাউস বোট রেখে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। প্রতিবারই ওয়াচ টাওয়ারের খুব কাছে হাউস বোটটা ভিড়ানো হয়, তবে এইবার হাউস বোটটা আছে অনেকটাই দূরে, আর এখন এই ছোট্ট ডিঙি নৌকা নিয়ে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ছোট্ট এই নৌকার মাথায় বসে হাওরের পানিতে পা ভিজাতে কি যে ভালো লাগতেছে। এই যে আমরা একদিকে মজা করতেছি আর একদিকে ছেলেরা। আমরা এবার 12 জন মিলে ঘুরতে এসেছি, বলতে পারো ফ্যামিলি ট্যুর। ওই যে দূরে দেখা যায় ওয়াচ টাওয়ার, ওই জায়গাতে আমরা যাব। এই জায়গাটা না একদম বিদেশের মতো মনে হয়, গাছগুলো অর্ধেক পানিতে ডুবে থাকে। এই গাছগুলোর জন্যই মেইনলি ওয়াচ টাওয়ারের এই জায়গাটা দেখতে এত বেশি সুন্দর লাগে। পানিতে ভাসমান দোকানও আছে এখানে, ছোট্ট ছোট্ট ডিঙি নৌকাতে করে চিপস, চকলেট, চা সবকিছু বিক্রি করে ঘুরে ঘুরে। তো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি চলে আসলাম, আর এখানে পানিটাও অনেক কম। এই অল্প পানিতে আমি নামবো, কারণ গভীর পানিতে আমি নামতে ভয় পাই, আমি সাঁতার জানি না। প্রত্যেকবার ওয়াচ টাওয়ারের এইখানে আমরা আসি গোসল করতে, তবে একবারও ওয়াচ টাওয়ারে ওঠা হয়নি, কারণ গোসলে আমরা বেশি এনজয় করি। এই যে আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মু দুইজন তো নৌকাতে বসে আছে, তারা নামবেই না, নামলে নাকি তারা উঠতে পারবে না, এই ভয়ে তারা পানিতেই নামতেছে না। কি একটা অবস্থা। আর এইদিকে ছেলেদের অবস্থা শুধু দেখো, তারা গাছে উঠে উঠে লাফ দিচ্ছে পানিতে। এইবারের ট্যুরটা আসলে একদমই অন্যরকম, খুবই সুন্দর ফ্যামিলি টাইম কাটাচ্ছি আমরা। তবে যেখানেই যাচ্ছি আমার দুই আব্বুকে মিস করতেছি। আমার শ্বশুর আব্বু, আমার আব্বু, তারা আসলে আরো বেশি এনজয় করতে পারতাম। যাই হোক, এদিকে মজার বিষয় হচ্ছে আমি সাঁতার পারি না, আর তোমাদের ভাইয়া সাঁতারে এক্সপার্ট, সে তো আমাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এতবার চেষ্টা করে আমাকে সাঁতার শেখানোর জন্য, বাট আমি পানিতে অনেক ভয় পাই। মাঝে মাঝে এনজয় করার জন্য নামলেও লাইফ জ্যাকেট ছাড়া আমি পানিতে নামতেই ভয় পাই। তবে এরকম একটা হাজবেন্ড থাকলে আর কি লাগে, ওর ঘাড়ে উঠে আমি ভেসে ভেসে বেড়াচ্ছি। এরপর তো আমাকে গাছে উঠিয়ে দিল, গাছে উঠে বসে আছি। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, কোনো রকমের ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারো। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। টাঙ্গুয়ার হাওরের প্রথম দিনেই দুপুরে ওয়াচ টাওয়ারে এসে আমরা খুবই এনজয় করছি সবাই মিলে। গোসল শেষ করে ডিঙি নৌকা নিয়ে আবারও চলে আসলাম আমাদের হাউস বোটের কাছে। এই যে দেখো আমাদের হাওরের সুলতান 3 বোট, কত সুন্দর লাগতেছে হাওরের পানির মাঝখানে। পুরাটাই কাঠের, খুবই অ্যাস্থেটিক একটা বোট। এত সুন্দর বোটে 8টা সুন্দর সুন্দর রুম আছে। গোসল করা শেষ করে আমরা আবারও উঠে পড়তেছি বোটে। এখন এই বোট দিয়ে আমরা আরেকটা সুন্দর জায়গায় যাব ঘুরতে, সেই ভিডিও তোমাদের সাথে নেক্সটে শেয়ার করব। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।